আমি গেছিলাম ঘুরতে দুর্গাপুর উৎসব 2025। তার সাথে ছিল আমার কিছু প্রিয় মানুষ। তাদের সাথে মেলাটা কেমন কাটলো সবটুকু রয়েছে এই ব্লগে। আমার বান্ধবী তো বিকালই আমাদের বাড়িতে চলে এসেছিল। তারপর আমরা দুজন মিলে রেডি হতে বসে পড়েছিলাম। বান্ধবীর সাথে রেডি হচ্ছিলাম, তার সাথে কি মজা করছিলাম তা কোনো ঠিক ঠিকানা নাই। মাই অলওয়েজ ফেভারিট হাইলাইটার, এটা ছাড়া তো আমি পুরোই ব্ল্যাঙ্ক। ব্লাশ আর হাইলাইটার লাগাতে যে আমি কি ভালোবাসি তার কোনো ঠিক ঠিকানা নেই। একবার লাগিয়েছি তাও হয়নি, আবার একবার লাগাতে বসে পড়েছি। আমার শখের ড্রেসিং টেবিল থেকে একটু একটু করে বার করছিলাম, আবার রেডি হচ্ছিলাম। আমার কি যে ভালো লাগছিল যে আমার বান্ধবীর সাথে আমি ফার্স্ট টাইম ঘুরতে যাব। তার সাথে আমার বান্ধবী তো খুব জ্বালাতন করছিল, তো কিছুই খুঁজেই পাচ্ছিল না, এটা দে ওটা দে ওটা দে করতে করতে তো আমাদের অনেক লেট হয়ে গেছিল। তারপর আমি ফাইনালি রেডি হয়ে গেছি, এরপর বেরিয়ে পড়েছি। ফার্স্ট টাইম আমার বান্ধবীর সাথে আমি কোথাও যাচ্ছি, তার জন্য তো আমি খুব এক্সাইটেড ছিলাম। আমরা দুজন মিলে রেডি হয়ে সুন্দরভাবে বেরিয়ে পড়েছি। আমাদের তো কোনো প্ল্যানই ছিল না যে যাওয়ার। তারপর হঠাৎ আজকে স্কুল গেছিলাম, ওইখান থেকে মনে হলো যে চল তাহলে আমরা ঘুরে আসি একবার। ওই স্কুলে যে প্ল্যান হয়েছে, তারপর আমরা দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এর থেকে বেশি কি লাগে। আমার বান্ধবীর সাথে তো আমার স্কুল ছাড়া কোথাও ভালোভাবে মিটই হয়নি, কোনো ভালোভাবে ড্রেস পরেও দেখা হয়নি, কোনো ফটো অবধি নেই। সেই বান্ধবীর সাথে আমি ঘুরতে যাচ্ছি সুন্দরভাবে রেডি হয়ে, ওঠার জন্য তো আমরা দুজন মিলে খুব এক্সাইটেড ছিলাম। টোটো থেকে ঢুকে পড়েছি, এরপর মেলার সামনে গেটটাতে ঢুকছি। মেলায় যত এন্ট্রি করছিলাম না, কি যে ভালো লাগছিল যে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর আমার তো মনে হচ্ছিল যে এটা রথের মেলা হচ্ছে, দুর্গাপুর উৎসব ভাবে তো কোনো কিছু বোঝাই যাচ্ছিল না, রথের মেলার মতনই মনে হচ্ছিল। দুজন মিলে অনেক ফটো তুলছিলাম, ভিডিও করেছিলাম, অনেক ঘোরাঘুরি করছিলাম, কি মজা করছিলাম দুজন মিলে তার কোনো ঠিক ঠিকানা নেই। তারপর মেলা দেখতে দেখতে এরা দুজনও চলে আসলো। তারপর দাদা আর আমি আদর্শ মিলে একটা ফটো তুলে নিলাম। আমরা টোটাল 4 জন মিলে ঘুরতে এসেছিলাম, মেলাটা ঘুরছিলাম, কি মজা করছিলাম 4 জন মিলে। সত্যি প্ল্যান ছাড়া কোথাও ঘুরতে বেরোলে সেটা তো সাকসেসফুল হয়, যেটা প্ল্যান করে বেরোবো সেটা তো কোনো দিনও সাকসেসফুল হয়ই না। মেলাটা ভালো করে ঘুরে এরপর যাচ্ছি স্টেজের কাছে। আজ এখানে স্টেজ শো ছিল পালক মোছালে, তো ওটার জন্য গেছিলাম। বাট গিয়ে তো দেখি অন্য কেউ গান করছে, তাই সামনে চলে এসেছিলাম, মেলা দেখছিলাম। ওয়াও, নাগরদোলা লাইটিংটা কি ভালো লাগছিল দেখতে। আমরা 4 জন মিলে পাগলের মতো তো এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিলাম। আমরা ভাবছিলাম পালক মোছাল যখন আসবে তখন স্টেজ শো দেখতে যাবো সামনে থেকে। তাই আমরা চারিদিকে ঘুরে বেড়াচ্ছিলাম, আবার স্টেজের সামনে আসছিলাম, আবার কোথায় যে কোথায় কি ঢুকে যাচ্ছিলাম তার কোনো ঠিক ঠিকানা ছিল না। স্টেজের সামনে থেকে এসে দেখে গেলাম যে কোনো কিছুই শুরু হয়নি, অন্য কেউ গান করছিল। তখন আমরা আবার মেলাতে ঢুকে পড়েছি মেলাটা ঘুরে ঘুরে দেখার জন্য। আমি আমার বান্ধবী তো মেলা দেখে নিয়েছি, তাও আদর্শ তো দেখা হয়নি, তা ওর সাথে একটু ঘুরে এসে আবার স্টেজের সামনে চলে এসেছি যে দেখার জন্য যে হয়ে গেল নাকি। আর এই যে কখন ক্যামেরা অন করে তার কোনো ঠিক ঠিকানা নেই। যখন আমি অন্য কোনো মুডে থাকবো তখন ক্যামেরা অন করবে, তখন তো কোনো ভিডিওর ছিঁড়িও থাকবে না। ঘুরে বেড়াচ্ছিলাম, তারপর একটু খিদে পাচ্ছিল, তাই এখান থেকে মোমো নিয়ে নিলাম। মোমোর গন্ধটা তো খুব ভালো লাগছিল আর দেখতেও তো খুব সুন্দর লাগছিল। আর এখান থেকে স্টেজটা তো ভালোভাবে দেখাও যাচ্ছিল, তাই এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দুজন মিলে মোমো খাচ্ছিলাম। দুজন মিলে মন ভরে মোমো খেয়ে নিলাম, তারপর একটা পাঁপড়ে খেয়ে নিলাম। তারপরে ওখানে খুব গরম লাগছিল বলে একটা মাঠের সামনে এসে বসেছিলাম আমি আর আমার বান্ধবী মিলে। এখানে তো আমাদের আলাদাই প্ল্যানিং চলছিল, বাট সেটা কি সেটা তো আমি বলবো না। তারপর আমাদের জন্য চিকেন ফ্রাই এনেছিল, ওইটা তো খেতে খেতেই তো শুনতে পেলাম যে পালক মোছাল গান করছে। তারপর আমরা সবাই মিলে ছুটে চলে এলাম, বাট এত ভিড় হয়ে গেছিল তখন সামনে তো যেতেই পাইনি, দূর থেকে লাইটে দেখছিলাম, লাইটিংও দেখছিলাম, তার সাথে স্ক্রিন দিয়েছিল বড়, ওই স্ক্রিনেও দেখছিলাম। বাট সামনে থেকে তো অত ভালো ভিডিওতে বোঝা যাচ্ছিল না, সামনে থেকে দেখা যাচ্ছিল বাট ফোনে বোঝা যাচ্ছিল না। এতক্ষণ মেলাতে এত ভিড় ছিল দেখা যাচ্ছিল না, আর এখন প্রচুর ভিড় হয়ে গেছিল স্টেজের সামনে। আমরা তো বসে বসে লেট করে দিয়েছিলাম, নাহলে আমরাও সামনে থেকে দেখতে পারতাম, আমরা তো স্ক্রিনে দেখছিলাম। এখান থেকে কয়েকটা জিনিস কেনাকাটি করে একটা রোল নিয়ে বাড়ি চলে যাবো। টাটা, দ্যাটস অল ফর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।